হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি ভালো আছো। যা গরম পড়েছে, ভালো থাকারও একদমই কথা নয়, তবুও বলছি, মুখের কথা বলতে হয়, তোমরাও জানো আমিও জানি। যাই হোক, কালকে একটা লিপস্টিকের শেড নিয়ে এসেছিলাম, তো আজকে আরেকটু ডার্কের মধ্যে আমি নিয়ে আসলাম, কেননা আমি বেশিরভাগ ডার্কই পরি আর আমার কাছে ডার্কের শেডগুলোই বেশি আছে। এটা হচ্ছে কম দামি, এগুলো কোনো দামি নয়। কালকে যেটা দেখিয়েছিলাম সেটা দামের মধ্যে, আর ওটা যেহেতু আমি ক্লায়েন্টের ওপরে অ্যাপ্লাই করি, তাই জন্য ওটা একটু দেখাচ্ছিলাম। আমি সবসময় নিজেও পার্সোনালি ইউজ করি না অত ওগুলো, কারণ দামটা তো প্রচুর। আর সেভাবে যে আমরা করব বা লাগাবো তার জন্য আমাদেরকে ভাবতে হয়, বিশেষ করে মধ্যবর্তী করে। আর যদিও বা আমরা মেকআপ শিখে এখনও পর্যন্ত আমরা নিজেদের সেরকম আর্নিংটা করতে পারিনি যে আমরা দামি দামি প্রোডাক্ট দেখাবো। তো তোমরা পাশে থাকলে আশা করি নিশ্চয়ই দেখাবো, আর তোমরা সাপোর্ট করো, তোমাদের কাছে এটাই আশা করি। যাই হোক, এই দেখো আমি এখানে একটা তুলির সাহায্যে পড়ছিলাম। আর আরেকটা জিনিস, আমি কিন্তু আলাদা করে লিপস্টিকটা থেকে প্রোডাক্ট বার করিনি। যেটুকানি ওর ওই তুলিটাতে লেগেছিলো, মানে এই ডান্ডিটাতে লেগেছিলো, আমি সেইটুকানি দিয়েই ইউজ করেছি। তার বাইরে আমি আর কিছু নিইনি আলাদা করে। যেটুকানি ওইটার মধ্যে লেগেছিলো, ওই ডান্ডিটার মধ্যে, আমি সেটুকানির দিয়েই করেছি। তো কেমন লাগছে কালারটা আমাকে বলো। আর হ্যাঁ, আমি কিন্তু আমার লিপ ড্র করি না, কারণ আমার লিপটা অলরেডি মোটা, আর আমি ওই জন্য আর আলাদা করে লিপ ড্র করি না। আমি যখনই লিপস্টিক পরি আমি লিপ ড্র করি না, কিন্তু তোমরা যদি কোনো সময় বলো তখন আমি ড্র করে দেখাতে পারি। আর আমার ঠোঁটটা যেহেতু, মানে সবার ঠোঁটের শেপ তো আর সমান হয় না, তো আমরা নানান রকমভাবে এদিক ওদিক করেই লিপস্টিক পরে থাকি। আর এ দেখো আমার পরা কমপ্লিট, কেমন হয়েছে আমাকে জানিও। আর লিপস্টিক তো ডান। এবার চিন্তা করে দেখলাম তোমাদের সাথে একটু কাজল পরে দেখাই। তো আমার যেহেতু ছোটো ছোটো চোখ, খুব একটা বড় চোখ নয় দেখো, আর মুখটা হচ্ছে বেসিক্যালি আমার মুখটা ভারী, চোখটা ছোট। তো সেই ক্ষেত্রে তো আর এই নয় যে আমরা সমাজে চলতে পারবো না। এখন মেকআপ শিখে যাওয়া মানে, বা মেকআপ যারা জানে বা না জানলেও অনেকেই তাদের অভিজ্ঞতা আছে, যারা মেকআপ শেখেনি তাদেরও অনেকেরই অভিজ্ঞতা আছে। শুধু যে যারা শিখেছে তাদেরই অভিজ্ঞতা আছে তা নয়, কম বেশি অনেকেরই নলেজ আছে। তো যাই হোক, আমি তারপরেও দেখাচ্ছি। আর ওপরে কে কে কাজল পরতে পারো আমাকে জানিও। এ দেখো আমি একটু ওপরে কাজল পরলাম। আমি ছোটোবেলা থেকেই ওপরেও যখনই কাজল পরি, ওপর ও নিচ দু সাইডেই পরি। তো দেখো, প্রথমে কাজলটা অ্যাপ্লাই করে নিলাম, তারপরে আমি কাজলটাকে হালকা একটু ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে স্মাচ করে নেব। হ্যাঁ, আমি যে প্যালেটটা ইউজ করেছি, এটা আমি যখন মেকআপ শিখিনি তার আগে থেকে আমি প্যালেটটা ইউজ করি। এটা কিন্তু দামি নয়, আর এটা ইউজ করতাম বলতে আমি কিন্তু শুধু এই চোখের পক্ষেই ইউজ করতাম, আদার্সওয়াইজ নয়। কারণ কম দামি প্রোডাক্ট ইউজ করলে কি হয় সেটা খুব ভালো মতোই আমাদের জানা আছে। কিন্তু তবুও সেই জিনিসগুলোকে ছোট করব না। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় সেই প্রোডাক্টগুলোই আমাদেরকে অনেক সাহায্য করে। যেমন আজকে আমারই এখানে লেগে গেল। তো তারপরে দেখো আমি কাজলটা স্মাচ করার পরে হালকা করে লাইনার দিয়ে টেনে নিলাম। আর এখানে কিন্তু আমি লিপস্টিকটা যদিও বা আমি আয়নার সাহায্যে পরেছিলাম, কাজলটা কিন্তু আমি আয়নার সাহায্যে পরিনি। আমি মানে ক্যামেরাতে দেখে দেখেই পরছি। তো দেখো, আর আলাদা করে আমি অনেকগুলো লাইটও জ্বালাইনি, শুধুমাত্র রিং লাইটের ক্ষেত্রেই করেছি, কারণ আলাদা করে এখন লাইট জ্বালানোটাও অসম্ভব, কারণ আমি অনেক রাত্রেই ভিডিওটা করছিলাম। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে সব দিকটা হ্যান্ডেল করেই ভিডিও দিতে হয়, এটা আশা করি তোমরা সবাই জানো। ওই জন্য আমি এই লাইটে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ততটুকুই করেছি। যাই হোক, দেখো আমার এখানে আস্তে আস্তে কমপ্লিট। আর আমি লাইনারটা লাগানোর পরে আবার হালকা করে শ্যাডোটা দিয়ে, ব্ল্যাক কালারের শ্যাডোটা দিয়ে একটুখানি স্মাচ করে নেব। তো লাইনারটা কেমন পড়া হয়েছে আমাকে জানিও। আমি বেশিরভাগই এরকম করেই, বেশিরভাগই কাজলটা এরকমই পরি, কারণ আমাদের আমাদের বলতে যাদের চোখগুলো একদমই ছোট তাদের জন্য ঠিক আছে, বা ঢোকা ঢোকা, তাদের জন্য একটু মোটা করে লাইনার পরাটা উচিত। আমার যেহেতু চোখ ঢোকা নয়, বাট আমি একটু মোটা করে পরতে পছন্দ করি, কারণ আমার মুখটা যেহেতু ভারী, সেই আন্দাজে আমি পরি। আর আমি লাইনারও পরি, এমনই নয় যে আমি শুধু কাজল পরি, লাইনারও পরি। কিন্তু যখন মোটা করে কাজল পরি তখন আমি লাইনার ইউজ করি না, মানে ওপরের চোখে লাইনার ইউজ করি না। তো কেমন হয়েছে বলো তোমরা দেখে।